ছাত্রদের থেকে সবচাইতে বেশি খারাপ হলো গার্জিয়ান, অভিভাবকরা সবচাইতে বেশি খারাপ। কেন? মাদ্রাসায় বর্তমান আপনারা যে আদরে লালন পালন হন বা আদরে আপনারা বড় হচ্ছেন, এরকম আদরে কিন্তু আমরা বড় হয় নাই, বা যারা আগে আলেম হয়েছে তারা কিন্তু এরকম আদরে হয় নাই। কেন? তারা মাদ্রাসায় এসে দিয়ে গেছে, বা শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজে দিয়ে গেছে, মা বাবা এসে দিয়ে যায়, বলতেছে এই যে সন্তান দিয়ে গেলাম, শুধু চোখ দুইটা বাদে মেরে একবারে কি করে ফেলবেন, শেষ করে ফেলবেন। আমার চোখ দুইটা খালি ভালো রাখবে আর সব শেষ করে ফেলবেন। এই জন্য ওই সময় মানুষগুলো খাঁটি মানুষ হয়েছে। আর এখনের অবস্থা কি? আসছে মাদ্রাসায় বা শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে গেছে, হুজুর এই যে আমার ছেলেটারে আপনার কাছে দিয়ে গেলাম, বা প্রধান শিক্ষককে বলে যে স্যার আপনার কাছে আমার সন্তানটাকে দিয়ে গেলাম, একটু মানুষ করে দিয়ে। তো এখন স্বাভাবিকভাবে আপনারা তো অনেক ভালো মানুষ, তাই না? আপনারা অনেক ভালো মানুষ না? আপনারা দুষ্টামি করেন না, মারামারি করেন না, কারোর কোনো কিছু ধরেন না, আপনারা তো পৃথিবীর সবচাইতে ভালো মানুষ। এগুলো করেন আপনারা? এগুলো তো কেউ করেন না। যখনই আপনি অন্যায় করবেন, আপনার শিক্ষক যখন কি করবে, আপনাকে একটা শাসন করবে অথবা একটা মাইর দেবে, তখন আপনি সাথে সাথে কি করেন? বাড়িতে যা অভিযোগ দেবেন, অভিযোগ দেন বা বলেন যে আমাকে অমুক হুজুর এই করছে। তখন আপনার গার্জিয়ান কি করে? চেয়ারম্যান মেম্বার যা আছে সব নিয়ে হন্যের মতো চলে আসে, হ্যাঁ হুজুরে দেখে নেব, হুজুরে দেখে নেবো, এ করবো তা করবো। হ্যাঁ হুজুর কি খাওয়ায় নাকি আমার ছেলেকে, না পড়ায়? হুজুর এত বড় সাহস আমার সন্তানকে শাসন করে। এই এবার এতে কি হলো? ওই ছেলেটা সাহস পেয়ে গেল, আরে বাড়িতে যায় বললেই তো আব্বা তো হুজুরে মারতে চলে আসতেছে, হুজুর তো স্যারকে মারতে চলে আসতেছে। তখন এই ছাত্রটা সাহস পেয়ে গেল। এজন যখনই কোনো শিক্ষক তাকে শাসন করতে যায়, তখন সে ভয় দেখে আমি আব্বাকে বলে দেব, আমি আমার বাড়িতে বলে দেব। এতে কি হয়? ওই ছাত্রটার জীবন ভালো হয়? বলেন আপনারা, ওই ছাত্র কি ভালো ছাত্র হয়? ও দেখবেন আস্তে 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 তার থেকে মন উস্তাদের উঠে যায়, উঠে যাওয়ার কারণে ওই ছাত্র বেশি দিন আর টেকে না। অথচ ওই গার্জিয়ানের দরকার ছিল কি, যখনই অভিযোগ দিল তার কাছে যে তার সন্তান এসে, তখন তার দরকার ছিল যা আমি যাই বলে দেবানি তোর স্যার রে, তোর হুজুর যেন আর মারবে না। আইসা ওরে বলবে যাও তুমি ক্লাসে যাও, আমি হুজুরের সাথে বলতেছি। আইসা হুজুর তো ছোট মানুষ, একটু দেখে শুনে পড়ায়েন, একটু সুন্দর করে ই করেন, বোঝেনি তো, এরকম বলে আবার এসে তারা হুজুরে বলে আইসি, তোরা আর কিছু বলবে না। দেখবেন ওই গার্জিয়ানের প্রতি উস্তাদের একটা সুসম্পর্ক হয়ে যায়। সুসম্পর্ক হয়ে যাওয়ার কারণে ওই ছাত্র অটোমেটিক আস্তে 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 তার ভিতর যদিও বাড়িতে নালিশ করছে, বিচার দিছে, কিন্তু পরবর্তী তার বিচার দিতে সে সাহস পাবে না, সে সাহস পাবে না। কিন্তু যখনই দেখবেন আপনার গার্জিয়ান আপনাকে সাথে করে নিয়ে আসে, উস্তাদের সাথে টর্চারি করে, আপনাকে সামনে নিয়ে আসে, তখন ওই ছেলেটা ওই ছাত্রটা সাহস পেয়ে যায়। তখন তার ভিতরে একটা হয়ে যায় যে এবার তো কিছু কয়ে দেব, হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে না। 14 গোষ্ঠী উদ্ধার হুজুরের হয় না, হয় কার? আপনার জীবনের। ইতিহাস সাক্ষী, যারা এই উস্তাদের সাথে, ছাত্র হোক গার্জিয়ান হোক, উস্তাদের সাথে রাব ব্যবহার করছে, শিক্ষকের সাথে রাব ব্যবহার করছে, তার সন্তান জীবনে কখনো ভালো হয় নাই। এবং তার সন্তান এমন হয়েছে তার যন্ত্রণায় বাপ মা পর্যন্ত এলাকা ছাড়া হয়েছে। বহুত ইতিহাস আছে, বহুত ইতিহাস আছে। এই কারণে বর্তমান ভালো ছাত্র তৈরি হচ্ছে না, কারণ শাসন নাই। শাসন না থাকার কারণে কি নাই? ভালো ছাত্র নাই। আর যেখানে শাসন আছে সেখানে ভালো ছাত্র আছে। আর যেই গার্জিয়ানরা সচেতন শাসনের বেলায়, ওই ছাত্রটা দেখবেন ভালো ছাত্র হয়, ভালো লেখাপড়া করে, ওর ভবিষ্যৎটা সুন্দর হয়। আর যে ছাত্রকে আমার ছেলেরা আমি খাওয়াই, হুজুরকে খাওয়াই নাকি, হুজুরকে টাকা দেয় নাকি, হুজুর মারার কে, তার সন্তান ওই পর্যন্ত কি শেষ, ওই পর্যন্ত কি শেষ। আচ্ছা আপনাদেরকে উস্তাদরা শাসন করে, উস্তাদের সাথে কি আপনার কোনো লেনদেন আছে? আপনাকে 2টা বাড়ি দিলে বা একটু শাসন করলে, ভালো পড়াইলে, আপনি কি 10 শতক জমি হুজুরের নামে দেবেন? 10 লাখ টাকা দেবেন? তাহলে হুজুর আপনার পিছনে খাইটে লাভ কি? বর্তমান তো তাই হয়েছে যে হুজুরা মনে করেন মাস গেলে বেতন পাইলেই হয়েছে, কে পড়লো কি না পড়লো ও দেখার দরকার নেই। এজন্য পড়ার কোনো বরকত নাই। ঘরে ঘরে মাদ্রাসা হচ্ছে, ঘরে ঘরে স্কুল হচ্ছে, কিন্তু পড়ার কোনো বরকত নাই। তার কারণ হলো এইটা।
এই জন্য যে গার্জিয়ান যত সচেতন, ওই গার্জিয়ানের সন্তান ততটা ভালো আদবওয়ালা এবং ভালো শিক্ষিত হয়। আপনাদেরকে উস্তাদরা শাসন করে আপনাদেরকে মেরে ফেলানোর জন্য না, আপনাদের জীবনটা গড়ার জন্য। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি না, প্রায় সময় বলি, ইট তৈরি করার সময় যখন ভাটায় ইট তৈরি হয় না, ভাটায় যখন ইট তৈরি করার সময় ইটের যে বাক্সটা আছে, কোনো মাটি যদি বলে যে আমি এই বাক্সের ভিতর ঢুকবো না, সে কি সাইজের কোনো ইট হইতে পারবে? আবার ভাটা সেই বাক্সের ভিতর ঢুকার পরে যদি ওই ইটটা যদি বলে যে আমি বাক্সের ভিতর থাকবো, বাক্স থেকে বের হব না, তাহলে সে কি ইট হইতে পারবে? তাকে ওইখান থেকে বের হইতে হবে, রোদে পুড়তে হবে, রোদে তাকে শুকাইতে হবে, এরপরে তাকে ভাটার যে ইটা আছে, মূল যে আগুন আছে, আগুনের ভিতর ঢুকতে হবে, ঢুকার পরে ভালো জায়গায় থাকতে হবে। ভালো জায়গায় থাকার পরে সে কি হবে? একটা ইট তৈরি হবে, সে একটা ইট হইতে পারবে। আর যদি সে ভালো জায়গায় তেড়ামি করলো, সব জায়গায় বাক্সের ভিতরে ঢুকিছে, কোনো তেড়ামি করেছে, তেড়ামি করে বের করা হইলো, তারে বের করার পরেও যখন রোদিতে শুকাইতে দিতেছে, সে তেড়ামি করে বেকা হয়ে গেছে। তো বেকা হয়ে গেলে কি তারা কি হয়েছে? ইটের ভাটার মালিক সে কি সুন্দর জায়গায় রাখবে? ভাঙ্গে গেছে, এরা এক কোনায় ফেলাই, তো এরা এলো হিসেবে খুয়া হিসেবে চালাই দেওয়া যাবে। এইভাবে করতে করতে যে যত তেড়ামি করে সে তত কি হয়ে যায়? আস্তে আস্তে বাদের খাতায় চলে যায়। আর যে নিজেকে যেভাবে সঁপে দেয় সে সুন্দর ইট হয়, তার দাম বেড়ে যায়, তার মূল্য হয়ে যায়, আর যে যত তেড়ামি করে সে যাইতে যাইতে এমন কি হয়ে যায়, ওই বাগানেই পড়ে থাকে, তাকে আর কেউ কেনেও না। তো ছাত্র জমানাটা হলেও এমন, আপনি যত আপনার উস্তাদের কাছে সঁপে দেবেন, আপনার উস্তাদকে ভালোবেসে আপনি আপনার জীবনটাকে তুলে দেবেন, দেখবেন আপনি তত ভালো ছাত্র হবেন। আর উস্তাদ যত আপনার প্রতি নেক নজর দেবে, তত আপনি ভালো ছাত্র হতে পারবেন, আপনার লেখাপড়া ভালো হবে। আপনার দেখবেন লেখাপড়ায় বরকত হচ্ছে, অল্প দিনে আপনি বেশি লেখাপড়া করে ফেলতেছেন। আর আপনি যত তেড়ামি করবেন, কিছুতে কিছু হলে বাড়ি যায় বিচার দেবেন, আপনার বাপ উঠে চলে আসবে উস্তাদরে মারতে বা মাদ্রাসার মোহতামিমরে গালিগালাজ করতে, তত আপনি ওই এক সময় যাইতে যাইতে হয়তো আপনার জন্য অটো করতেছে, অপেক্ষা করতেছে, অথবা আপনার জন্য রাজমিস্ত্রি অপেক্ষা করতেছে, অথবা আপনার জন্য টাইস মিস্ত্রি অপেক্ষা করতেছে, ওইখানেই আপনার যেতে হবে। অথবা এর থেকে আরো নিম্নমানেও যেতে পারেন, আল্লাহ না করুক, কেউ এরকম যেন না হয়। এই জন্য নিজের জীবনটাকে কি করতে হবে? কার কাছে? উস্তাদের কাছে সঁপে দিতে। উস্তাদ আমার যেটা ভালো মনে করে সেটাই করবে। উস্তাদ আপনাকে কখনো খারাপ চায় না, কোন উস্তাদ কোনোদিন খারাপ চায় না। হ্যাঁ, যে উস্তাদ দেখবেন আপনাকে বেশি আদর করতেছে, আপনার সাথে বেশি পীড়িত করতেছে, মনে করবেন সেটা আদর্শ উস্তাদ না, সে আপনার জীবনকে নষ্ট করার জন্য লাগছে। আর যে উস্তাদ আপনাকে লেখাপড়া, আদব আখলাক, চলাফেরা, প্রত্যেকটা জিনিস আপনাকে শাসন করতেছে, সেই হলো আদর্শ উস্তাদ, আদর্শ শিক্ষক। সে হলো আদর্শ উস্তাদ এবং আদর্শ শিক্ষক। তার কাছে আপনার জীবনটা সঁপে দেবেন, দেখবেন আপনার জীবন উজ্জ্বল হয়ে যাবে। পারবেন তো? হ্যাঁ, সবাই পারবেন তো আপনার জীবনকে সঁপে দিতে উস্তাদের কাছে? উস্তাদ যেভাবে আপনাকে চালাবে সেভাবে চলতে পারবেন তো? কোনো অভিযোগ থাকবে? উস্তাদ যদি সামান্য একটু শাসন করে বাড়িতে যায়, বলবেন? কে বলবেন না কেন? তখন তো বলবো যে বড় হুজুর আমাকে শিখাইতেছে, এই জন্য আমরা বলি না ভয়তে। মানে ভয়ের কোনো কিছু নাই, উস্তাদ আপনাকে শাসন করতেছে আপনার খারাপের জন্য, আপনার ভালোর জন্যই করে, আপনার ভালোর জন্যই করে। দেখেন না, আমাদের কওমি মাদ্রাসা যাকে এখনো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে, স্কুল কলেজের ছেলেমেলে শাসন নাই, ছোট ছোট বাচ্চারা ক্লাস 1, 2, 3 তারাও রাজনীতির বড় লিডার হয়ে যাচ্ছে, তারাও এলাকার মস্তান হয়ে যাচ্ছে, গ্যাং এলাকার মস্তান তারা এখন এইটুকু একটু ছেলেমেলে। সেদিন এক জায়গায় দেখলাম দুইজনে মারামারি বাঁধিছে, ওকে এই ফোন দেবো, আমার দলের লোক আছে, চলে আসবে, তোর শেষ করে ফেলে দিবে। অথচ এখনো তার মুখ থেকে এখনো দুধের গন্ধ বের হচ্ছে, আমার লোক আছে, তোরা এখন শেষ করে ফেলে দেবানি। আর একটা কাছে আমার কাছে ডেকার আছে, নিয়ে আসবো। আজীব তামাশা। অথচ যদি খোঁজ নেওয়া যায় ক্লাস 2তেও পড়ানো বাচ্চা দুইটা। এ হওয়ার কারণ কি? যেই পাত্র যেরকম হয় সেই পাত্রটা সেরকমই, সেই পাত্র থেকে তাই বের হয়। এজন্য শাসন যে জায়গায় নাই, আজকে সমাজ থেকে শাসন উঠে গেছে, বেয়াদব বেড়ে গেছে, সমাজ থেকে শাসন উঠে গেছে, অভদ্রতা বেশি হয়ে গেছে, সমাজ থেকে শাসন উঠে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে শাসন উঠে গেছে, সব নষ্ট হয়ে যাচ্ছে, কোনো কিছু আর আগের মতো নাই, সব নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, অনেক কথা বললাম, ঠিক আছে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা তো মাদ্রাসায় লেখাপড়া করতেছি, নিজের জীবনকে সঁপে দেবো, উস্তাদ যেভাবে চাই আমরা ওইভাবে চলবো, উস্তাদের কাছে আমার জীবনটা সঁপে দেবো। ঠিক আছে, দেবো তো আমরা, দেখবেন ভালো কিছু হইতে পারবেন, কোনোদিন ক্ষতি হবেন না। শাসন করলে শাসনটা মেনে নেবেন, ওইটাকে নিয়ে বেশি তুলাতুক করা যাবে না, বাড়ি বলা যাবে না, বললে আপনার লস হবে, আমাদের কিচ্ছু হবে না। আচ্ছা আমি আপনাকে মারলাম, আপনি বাড়িতে যাই বলে দিলেন, বলে দেওয়ার পরে আমাকে এই যে 30 পারা ত্যাগ পারা কেটে যাবে না? আমি যে মুফতি, হাফেজ মাওলানা মুফতি হয়েছে, আমার মুফতি কি কেটে যাবে? বরং আপনি কি হয়ে যাবেন? ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনি, আমাদের কিচ্ছু হবে না। এই জন্য নিজেকে সবসময় উস্তাদ যেই শাসনই করুক এটা মেনে নেবেন, ওটা মেনে নিয়ে চলার চেষ্টা করবেন। ঠিক আছে।